যে ক্রিকেটারের ফিটনেস নেই তার খেলা সম্ভব না, স্পষ্ট বার্তা বিসিবির। এনসিএল টি-20-র নতুন মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের জন্য স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে ক্রিকেটাররা ফিটনেস টেস্টে পাশ করতে পারবেন না তারা মাঠে নামতে পারবেন না। 11 আগস্ট থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের এই ফরম্যাটের ক্যাম্প, যা শেষে আগামী 4 ও 5 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফিটনেস টেস্ট। ফলে প্রত্যেক খেলোয়াড়ের জন্য শারীরিক প্রস্তুতি এখন প্রথম অগ্রাধিকার। এখানেই শেষ নয়, আগামী মৌসুমকে সামনে রেখে বিসিবি হাতে নিয়েছে আরও কয়েকটা চমৎকার সিদ্ধান্ত। যেমন এবারের প্রত্যেকটি দলই নিজেদের বিভাগে অনুশীলন শুরু করবে, যা দেশের টুর্নামেন্ট ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। এর ফলে খেলোয়াড়রা নিজেদের অঞ্চলের পরিবেশে প্রস্তুতি নিতে পারবেন। তবে রংপুর ও বরিশাল এক্ষেত্রে ব্যতিক্রম এবার, কারণ সংস্কারের কাজের জন্য তাদের ঘরের মাঠ প্রস্তুত হয়নি এখনো। ফলে এই দুই বিভাগের ক্রিকেটারদের অনুশীলন হবে ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুধু ফিটনেস আর অনুশীলনের ক্ষেত্রেই নয়, ক্রিকেটও এবার ছড়িয়ে পড়তে যাচ্ছে দেশ জুড়ে। দেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের পাশাপাশি আরও একটা বড় পরিবর্তন হচ্ছে ভেন্যুর বিকেন্দ্রীকরণ। আগে বড় টুর্নামেন্টগুলো মূলত 2-3টা শহরেই সীমাবদ্ধ ছিল। গেল এনসিএল টি-20 শুধুমাত্র সিলেটেই হয়েছে, তবে এবারের আসর বসবে সিলেট, রাজশাহী ও বগুড়ায়, যা দেশের ক্রিকেটের কাঠামোকে আরও বিস্তৃত করবে। এই পরিবর্তন যে কেবল স্থানীয় দর্শক নয়, দেশের ক্রিকেট সংস্কৃতিকেও সমৃদ্ধ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। এনসিএল টি-20 যাত্রা শুরু করে বিপিএল এরও পথ চলা শুরুর আগে 2010 সালে। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর 2024 সালে পুনরায় মাঠে গড়ায় দেশের অন্যতম বড় এই টুর্নামেন্ট। গত মৌসুম পুরোটা সিলেটের 2 মাঠে হয়, যেখানে টানা খেলার কারণে শেষ দিকে বড় রান কমে যায় স্কোরবোর্ডে, কমে খেলার মানও। ফলে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার ভেন্যু বাড়িয়েছে বিসিবি। এমনকি আসন্ন বিপিএলেও ভেন্যু বাড়ানোর ব্যাপারে ইতোমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছেন স্পোর্টস অ্যাডভাইজার আসিফ মাহমুদ। সব মিলিয়ে প্লেয়ারদের ফিটনেসের মানদণ্ড নিয়ে কঠোর হওয়া এবং দেশ জুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে দুটোই বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক দিক হিসাবেই বিবেচিত হবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।